রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও জনহিতৈষী সৈয়দ মঞ্জুর এলাহী। 13 মার্চ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মঞ্জুর এলাহীর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী এবং সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। জানাজায় মঞ্জুর এলাহীর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর জানান, মৃত্যুর আগে তিনি বলে গেছেন সবার আগে দেশ। তিনি নিজেকে কখনো ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে চাননি বলেও জানান নাসিম মঞ্জুর। একটা কথা বলেছেন যে দেশ আগে, বারে বারে আমাকে বলেছেন দেশ আগে, বাকি সব কিছু। সবসময় বলতেন যে মানুষ তোমাকে মনে রাখবে তোমার কয়টা গাড়ি, কত টাকা সেটা ব্যবহার। উনি চেষ্টা করেছেন সেটা আমাদের মধ্যে, সবার মধ্যে ছড়িয়ে দিতে, এবং আমি আশা করবো যে ওনার ব্যবহারে আপনারা সন্তুষ্ট। এরপর দ্বিতীয় নামাজে জানাজার জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বরেণ্য এই ব্যক্তিকে শেষ বিদায় জানাতে সেখানে ঢল নামে ব্যবসায়ী, শিল্পপতি, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের। সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে। তাকে শেষ বিদায় জানাতে আসা ব্যক্তিরা বলেন, সৈয়দ মঞ্জুর এলাহী একজন সৎ, আদর্শবান ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে ব্যবসায়ী সম্প্রদায় মাথার উপর থেকে একটি ছাতা হারালো বলেও মন্তব্য করেন তারা। উনি শুধু একজন ব্যবসায়ী ছিলেন, একজন ব্যবসায়ী নেতা ছিলেন, একজন আমাদের সকলের গার্জিয়ান হিসেবে কাজ করেছেন। উনি শুধুমাত্র নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, উনি দেশকে নিয়ে চিন্তা করেছেন, দেশের মানুষকে নিয়ে চিন্তা করেছেন। He was a beautiful person with a beautiful mind and soul. একটা সুন্দর ব্যক্তি যার একটা সুন্দর মন এবং একটা আত্মা ছিল। ওনার মতো এরকম গুণী, জ্ঞানী ব্যক্তি পাওয়া আমাদের জন্য দুষ্কর বর্তমান সময়ে। ব্যবসায়িক ক্ষেত্রে উনি একদম পরিষ্কার ধরনের যে ব্যবসায়ী বলে যে ক্লিন ইমেজের ব্যবসায়ী, উনি সেটা ছিলেন। এবং সমাজের বহু ক্ষেত্রে ওনার অবাধ বিচরণ ছিল এবং সবাই তাকে সম্মান করত, জ্ঞানী এবং একজন পরিপক্ক ব্যবসায়ী হিসাবে। ব্যবসায়ী সমাজের আজকে মাথার উপর থেকে একটা ছাতা সরে গেছে। আমাকে ব্যক্তিগতভাবে উনি যেভাবে গাইড করতেন বা আমাদেরকে মেন্টরিং করতেন, আমাদেরকে বুঝতে দিতেন না উনি আমাদের থেকে 40 বছরের বড় বা এরকম কিছু, সবার সাথে বন্ধুর মতো আচরণ করতেন। সততার সঙ্গে ব্যবসা করে যে সফল পাওয়া যায় তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত সৈয়দ মঞ্জুর এলাহী। তো আমি আশা করব যে আমরা যারা ব্যবসা করে এই দেশে, তারা যদি তার সামান্যতম অনুসরণও করে তাহলে দেখব যে কীভাবে শিখরে পৌঁছানো যায়, সফল হওয়া যায়। তিনি সমাজের বিভিন্ন বৈষম্য বলেন, নানা ধরনের অসঙ্গতি, সেগুলো নিয়ে তার সংবেদনশীলতা ছিল এবং দেশের কথা ভাবতেন। যারা দেশের জন্য কাজ করছেন তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। বরেণ্য এই ব্যক্তিকে বনানী কবরস্থানে স্ত্রী নীলুফা মঞ্জুরের কবরের পাশে দাফন করা হয়। সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার প্রকাশক ছিলেন। গত 12 মার্চ সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।